আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। ভাত অথবা খিচুড়ির সাথে আপনারা অনেকেই আচার, চাটনি এই খাবারগুলো খেতে পছন্দ করেন। আর সেই জন্যই আজকে আমি পাকা আমের চাটনি বানিয়ে শেয়ার করব সবার সঙ্গে। এই চাটনি বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। একদম কমন কিছু উপকরণ ব্যবহার করে পাকা আম দিয়ে এই চাটনিটা আপনারা যে কেউ বাসায় তৈরি করতে পারবেন। আমি এখানে বেশ কিছু আম নিয়েছি আর এই আমগুলো ডিপ ফ্রিজে রাখা ছিল। অনেক সময় ডিপ ফ্রিজ থেকে বের করে আমগুলো খাওয়া যায় না, বেশি নরম হয়ে যাওয়ার কারণে। আর সেই আমটা আপনারা ব্যবহার করে চাটনি অথবা আমসত্ত্ব বানাতে পারবেন। এই আমগুলোকে প্রথমে ছিলে নেব। আমগুলো ভেতর থেকে যথেষ্ট পরিমাণে ভালো থাকে, শুধুমাত্র ফালি করে খাওয়া যায় না, এই একটা সমস্যা। আমগুলোকে আমি ছিলে নেওয়ার পর এরকমভাবে চিপে আমের আটিটাকে আলাদা করে নেব আর পাল্পগুলোকে আলাদা করে নেব। আমের চাটনি তৈরি করার জন্য আমার শুধু আমের পাল্পগুলোই দরকার। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচের মতো খাঁটি সরিষার তেল দিয়ে দেব। 3টা আস্ত শুকনো মরিচ আর 4 টুকরো রসুনের কোয়া দিয়ে দিলাম। এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এবার এখানে আস্ত সরিষা দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে। সরিষাগুলো যখন একটু ফুটতে শুরু করবে সেই পর্যায়ে আমের পাল্পগুলো অ্যাড করে দেব। আর আমের পাল্পগুলো অ্যাড করার আগে আমি এগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে ভালো মতো মিহি করে নিয়েছি। ব্লেন্ডার জার অথবা জগ যে কোনো কিছু ব্যবহার করেই এরকমভাবে মিহি করে নিতে পারবেন। আর আমি কিন্তু এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করিনি। এখানে আমি বেশ কিছু গুড় ব্যবহার করব, প্রায় 1 কাপের মতো গুড় দিয়েছি। আমগুলো কতটা টক অথবা মিষ্টি তার উপর ডিপেন্ড করে গুড়ের পরিমাণটা ব্যবহার করতে হবে। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। চিনি অথবা খেজুরের গুড়টাও ব্যবহার করা যাবে। ঝালের জন্য ব্যবহার করেছি চিলি ফ্লেক্স, প্রায় 1 চামচের মতন চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে দেব স্বাদমতো লবণ। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন। আর যদি চিলি ফ্লেক্সটাই ব্যবহার করতে চান সেক্ষেত্রে শুকনো মরিচটা হালকা করে টেলে নিয়ে আধা ভাঙা করে ভেঙে নিতে হবে, একেবারে মিহি করে গুঁড়া করা যাবে না। এরকমভাবে আপনারা চিলি ফ্লেক্স তৈরি করে ব্যবহার করতে পারবেন। একবারে বেশি করে চিলি ফ্লেক্স বানিয়ে রেখে আপনারা অনেক ধরনের কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন। চুলার ফ্লেমটাকে মাঝারি রেখে বেশ কিছুক্ষণ জাল করার পর যখন আমের পাল্পগুলো একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে কিছু সিরকা ব্যবহার করব। সাদা সিরকা ব্যবহার করার একটাই কারণ, যেন আমি এই আমের চাটনিটা বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারি। সিরকা ব্যবহার করলে এই চাটনিতে সহজেই কোনো ধরনের ফাঙ্গাস পড়বে না। এই চাটনিটা আরও বেশি পরিমাণে সুস্বাদু করার জন্য আমি এখানে একটা স্পেশাল মশলা ব্যবহার করব। মশলাটা আমার বাসাতেই তৈরি করা। মৌরি, 5 ফোড়ন, জিরা, ধনিয়া সবগুলো উপকরণ সমপরিমাণে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর এগুলো ব্লেন্ডার জারে দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটা আমি নর্মালি আচারে ব্যবহার করতাম, তবে চাটনিতেও এই একই মশলা ব্যবহার করা যাবে। আমি একবারে বেশি পরিমাণে বানিয়ে রেখেছিলাম যেন পরবর্তীতে ব্যবহার করতে পারি। 1 চামচের মতো আচারের এই মশলাটা আমি এই চাটনিতে ব্যবহার করেছি। আমের পাল্পগুলো যখন ঠিক এইরকম ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব। এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আরও কিছুটা ঘন হয়ে আসবে। এভাবে আপনারা বাসায় পাকা আম ব্যবহার করে আমের চাটনি কিন্তু খুব সহজে বানাতে পারবেন। এখানে যে স্পেশাল মশলাটা আমি ব্যবহার করেছি অবশ্যই সেই মশলাটা আপনারা ব্যবহার করবেন, তাহলে দেখবেন চাটনিতে একটা অসম্ভব রকমের টেস্ট পাওয়া যাচ্ছে। চাটনিতে সবসময় চেষ্টা করবেন শুকনা চামচ ব্যবহার করার, তাহলে দেখবেন দীর্ঘদিন চাটনিটা ভালো থাকবে। চাইলে ফ্রিজের নরমালে রেখেও সংরক্ষণ করতে পারবেন।